যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী সহ হাজারো অভিবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলার শুনানি করতে যাচ্ছে দেশটির সর্বোচ্চ আদালত। মার্কিন সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে যাচ্ছে যে কোনো অভিবাসীকে জামিন শুনানি ছাড়াই কতদিন পর্যন্ত আটক রাখা সাংবিধানিক বৈধ সেটা বলতে হবে। এই রায় ভবিষ্যতে আইসি হেফাজতে থাকা হাজারো বৈধ ও অবৈধ অভিবাসীর অধিকার এবং যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। গত 15 জুন মার্কিন সুপ্রিম কোর্ট জেনালো ভি ব্ল্যাক মামলাটি শুনানির জন্য গ্রহণ করেছে। মামলাটির কেন্দ্রীয় প্রশ্ন হল, যুক্তরাষ্ট্রের সংবিধান কি এমন কোনো সীমা নির্ধারণ করে যে যার পর একজন অভিবাসীকে অনির্দিষ্ট সময় ধরে আটক রাখার আগে অবশ্যই একটি জামিন শুনানির সুযোগ দিতে হবে? আদালত কোনো বিচারপতির ভিন্নমত ছাড়াই সর্বসম্মতভাবে মামলাটি গ্রহণ করেছে। তবে কেন মামলাটি শুনানির জন্য নেওয়া হয়েছে সে বিষয়ে আদালত বিস্তারিত ব্যাখ্যা দেয়নি। মামলাটি শুরু হয় বৈধ 2 স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী ক্যারল উইলিয়ামস ব্ল্যাক এবং কেইসি জিএম এর মাধ্যমে। জ্যামাইকায় জন্ম নেওয়া ক্যারল ব্ল্যাক নিউ ইয়র্কে একটি ফৌজদারি মামলায় দণ্ডিত হওয়ার পর প্রায় 7 মাস আইসি হেফাজতে ছিলেন। অন্যদিকে ডোমিনিকান রিপাবলিকের নাগরিক কেইসি জিএম এর দ্বিতীয় ডিগ্রির হামলার অভিযোগে দণ্ডিত হওয়ার পর প্রায় 21 মাস অভিবাসন হেফাজতে ছিলেন। তাদের দাবি, দীর্ঘ সময় ধরে আটক রাখার পরও সরকার তাদের কোনো জামিন শুনানির সুযোগই দেয়নি, যা সংবিধানের যথাযথ আইনি প্রক্রিয়া বা ডিউ টু প্রসেস অধিকারের পরিপন্থী। নিউ ইয়র্ক ভিত্তিক দ্বিতীয় সার্কিট আপিল আদালতের একটি বেঞ্চ রায় দিয়েছিল যে যদি কোনো অভিবাসীর আটককাল অযৌক্তিকভাবে দীর্ঘ হয়ে যায় তাহলে সংবিধান অনুযায়ী তাকে জামিন শুনানির সুযোগ দিতে হবে। আদালত আরও বলেছিল, এমন শুনানিতে অভিবাসীকে নয় বরং সরকারকেই শক্ত প্রমাণ দিয়ে দেখাতে হবে কেন ওই ব্যক্তিকে আরও আটক রাখা প্রয়োজন। এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে আটক থাকা অভিবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আইনি সুরক্ষা তৈরি হয়েছিল। এদিকে মার্কিন সরকারের দাবি, কংগ্রেস ইচ্ছাকৃতভাবেই এই বিধান তৈরি করেছে, কারণ জামিনে মুক্তি পাওয়া অনেক অভিবাসী পুনরায় অপরাধ করতে পারে অথবা বহিষ্কার প্রক্রিয়ার সময় পালিয়ে যেতে পারেন। তবে অভিবাসীদের পক্ষে দাঁড়ানো নাগরিক অধিকার সংগঠন আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিয়ন ACLU এর আইনজীবী সিসিলিয়া ওয়াং যুক্তি দিয়েছেন যে মামলাটি এখন অনেকটাই অকার্যকর হয়ে গেছে, কারণ ক্যারল ব্ল্যাক স্বেচ্ছায় যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন এবং কেইসি জিএম 2022 সালেই মুক্তি পেয়েছেন। তবে আইনি বিশ্লেষকদের মতে সুপ্রিম কোর্ট এই মামলার মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত নিতে পারে, যা আইসি হেফাজতে থাকা হাজারো অভিবাসীর ওপর সরাসরি প্রভাব ফেলবে।